বিসমিল্লাহির রহমানির রহিম। আহমদ রেজা নিবেদিত, এস এম আব্দুল লতিফ প্রযোজিত আপনার যে কোনো অনুষ্ঠান উন্নত মানের ক্যামেরা, অভিজ্ঞ ভিডিওগ্রাফার দ্বারা ধারণ করা হয় এবং যে কোনো ওয়াজ মাহফিল ও হামনাদ বাজারজাত করার জন্য আজই যোগাযোগ করুন। চিশতি রেকর্ডিং সেন্টার, কমার্স বিল্ডিং, ৪র্থ তলা, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 018117869882। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ওয়া সানাদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা মুহাম্মাদিনিল মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামা। মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আউলিয়ায়ে উম্মতিহি ওয়া আহলি সুন্নতিহি আল্লাযীনা হুম ফায়েজুনা বিল ফালাহি ওয়াল ইয়াকিন। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি শানি হাবিবিহি আমিরান ওয়া মুখবিরান। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على আলহামদুলিল্লাহ। আমরা মানুষ শ্রোতা আশেকান যত হয়েছি, কিন্তু দরুদ শরীফের আওয়াজ তত হয় নাই। কি বলেন, ঠিক কিনা? সবাই যদি দরুদ শরীফ পড়ি, আওয়াজটা আরো বড় হবে না? কি বলেন? একটু আরো মোহাব্বতের আওয়াজে, আরো জজবা নিয়ে, সরকারের প্রেম নিয়ে। এই সবে মাত্র রবিউল আউয়াল শরীফ তো শুরু হয়েছে। কি বলেন, ঠিক কিনা? শুরুতে যদি এত দুর্বলতা প্রকাশ পায়, তো শেষে কি অবস্থা হবে? যারা মিলাদুন্নবী বিরোধী গোষ্ঠী, এরা বলবে সুন্নিরা মনে হয় ক্লান্ত হয়ে গেছে। কি বলেন, ঠিক কিনা? সুন্নিরা কোনোদিন ক্লান্ত হয়ও নাই,
হবেও না। সুন্নিদের জিকিরে মুস্তাফা যতদিন শরীরে প্রাণ আছে ততদিন চলবে, হাসর পর্যন্ত চলতে থাকবে। কি বলেন ঠিক কিনা? হাসর তক ডালেঙ্গে হামি পায়দাইশ মৌলা কদম। আমার আলা হযরত ফাজিলে বেল্লবী বলেন, আমাদের এই দরুদের আওয়াজ জশ্নে মিলাদ এখানে শেষ নয়, হাসর পর্যন্ত চলবে। হাসর তক ডালেঙ্গে হামি পায়দাইশ মৌলা কদম। अरे दम में जब तक दम है जिक्र उनका सुनाते जाएंगे। कि बोलें ठीक कि ना? दम में जब तक दम है जिक्र उनका सुनाते जाएंगे। सलातुन या रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह। चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। सलातुन या रसूल अल्लाह अलैकुम बरसता नहीं दक करब रहे रहमतो, बदों पर भी बरसा दे बरसाने वाले। सलातुन या रसूल अल्लाह अलैकुम सलाम रज़ा नफ्स दुश्मन है दम में न आना, कहाँ तुमने देखा है चंद्राने वाले। सलातुन या बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। वकुल लिल्मुमिनाति यगुदुदना मिन अबसारिहिन्ना इला आखिरिल आया। सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम। रब्ब सल्लि व सल्लिम व बारिक अलैहि। दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा, दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा, सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान हो गया, सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान हो गया। अल्हम्दुलिल्लाह व शुक्र लिल्लाह। पवित्र शोहादाए करबल्लार स्मरण उपलक्षे এটার সাথে সাথে আরেকটা জিনিস অ্যাড করে দিতে হবে। পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজিম শান সুন্নি সম্মেলন 2017 এর মঞ্চে যিনি সভাপতিত্ব করেছেন এবং রুহানিভাবে এখনও আছেন
এশিয়া খ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার যিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, আমি সহ লক্ষ লক্ষ ওলামা, মুহাদ্দিস, ফুজালা, মুহাক্কিকিন, ওনাদের যিনি উস্তাজ, শিক্ষাগুরু, এবং আপনাদের এই এলাকার যিনি অহংকার, সুন্নি ময়দানের নন্দিত ব্যক্তিত্ব, সুন্নিয়তের যিনি অন্যতম দিকপাল, ওএসি বাংলাদেশের সম্মানিত সভাপতি হুজুর আল্লামা আল হাফেজ সুলাইমান আনসারী সাহেব কিবলা দামাত বরকাতুহুমুল আলিয়া, এবং আজকের মাহফিলের উদ্বোধক 4 নং গুমারমন্ডন ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ মুজিবুর রহমান মুজিব সাহেব, এতক্ষণ ধরে যিনি বড় গুরুত্বপূর্ণ আপন বিষয়ের উপর তকরির পর তানভীর পেশ করেছেন, রৌফাবাদ রশিদিয়া সিনিয়র মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক, সুবহান সওদাগর জামে মসজিদ চাকতাই এর সম্মানিত খতিব, সুন্নি ময়দানের নন্দিত মুজাহিদে মিল্লত হজরতুল হাজ জনাবে মৌলানা মোহাম্মদ শফিউল হক আশরফি সাহেব কিবলা মুদ্দাজিল্লুহ, এবং মুক্তদর মুস্তাহার মোতামাত হজরাতে উলামায়ে দ্বীন, মঞ্চে আসীন সকল উলামায়ে আহলে সুন্নাত, সুধী মণ্ডলী, এবং আমি অনেক দেখতে পাচ্ছি আমার বাবার সমতুল্য দাড়ি পাকা অনেক বাবাদেরকে দেখতে পাচ্ছি, আমার মুরব্বীরা, এবং অনেক যুবক ভাইদেরকে দেখতে পাচ্ছি, আমাদের যুবক ভাইরা। হয়তো পর্দার আড়ালে বসে অনেক মা বোনেরা মাহফিল শ্রবণ করছেন, আমাদের মা ও বোনেরা, বিশেষ করে যাদের অক্লান্ত পরিশ্রমে এই মাহফিল আজকে এই জাতি, এই এলাকাবাসী উপহার পেয়েছেন, সকল আমাদের যাদের ব্যবস্থাপনায় এই মাহফিল অনুষ্ঠিত হয়েছে সেই আমাদের ভাইরা, আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময়ের স্বল্পতা হেতু আমি সকলকে মঞ্চে আসীন মুক্তাদার হজরাতে উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, সবাইকে আমি অ্যাড্রেসিং করতে পারলাম না, এজন্য দুঃখিত। সকলের প্রতি রেসপেক্ট, সকলের প্রতি শ্রদ্ধা, সকলের প্রতি আদব ও এহতেরাম, সকলের প্রতি তাজিম ও তওকির আমার আছে। সকলের দোয়া আল্লাহ পাক জাল্লা মজদুহু আমরা সকলকে হক বলার, হক শোনার এবং হক অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক মওলা দান করুক। সবাই বড় উচ্চ আওয়াজে বলুন আমিন, আরো মোহাব্বতের আওয়াজে বলুন আমিন। মোহতরম হাজরিন, আসলে আমি বিষয়টি সম্পর্কে আগে জানতাম না, স্টেজে এসে দেখতে পেলাম একটা বিষয় আমাকে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমার পেয়ারা নবী যদি দয়া করেন এই বিষয়ের উপর আমি আলোকপাত করব। সৃষ্টি জগতের এই সৃষ্টির মধ্যে আমরা, আমাদেরকে বলা হয় আশরাফুল মখলুকাত, আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব। কি বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এবং সবচেয়ে বড় আল্লাহর বড় খুশনসিব যে আল্লাহ আমাদেরকে প্যারা নবী रहमतुल्लिल आलमीन, दोनों जहानेर जिनी बादशाह, दोनों जहानेर जिनी मालिक ও মাওলা, সেই মুস্তাফা জানে রহমত
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছে। কি বলেন ঠিক কিনা? আমরা কি কখনো অ্যাপ্লিকেশন করেছি আল্লাহর দরবারে যে মওলা তুমি তোমার মাহবুবের উম্মত বানিয়ে আমাদেরকে পাঠাও? সেই অ্যাপ্লিকেশন কোনোদিন করি নাই। উইদাউট অ্যাপ্লিকেশন, কোন ধরনের আল্লাহর দরবারে অনুরোধ ছাড়া আল্লাহ আমাদেরকে এত বড় জাত, এত বড় সরকারের আমাদেরকে উম্মত বানিয়েছেন, এটার শুকরিয়া আমরা কিয়ামত পর্যন্ত করলেও এই শুকরিয়া আদায় করা শেষ হবে কি বলেন? হবে? কখনো হবে না। এত বড় উম্মত আমাদেরকে বানিয়েছেন। উম্মত বানানোর সাথে সাথে আমাদেরকে এই উম্মতদেরকে দুই ভাগে ভাগ করেছেন। একটা হলো নারী, একটা হলো পুরুষ। কি বলেন ঠিক কিনা? আমার বিষয়ে আমি আলোচনা করছি। নারীও আল্লাহর সৃষ্টি, পুরুষও আল্লাহর সৃষ্টি। কি বলেন ঠিক কিনা? উভয়ের মাধ্যমে এই সুন্দর সমাজ প্রতিষ্ঠা লাভ করবে। কি বলেন ঠিক কিনা? নেগেটিভও লাগবে, পজিটিভও লাগবে, তারপর বাতি জ্বলবে। কি বলেন ঠিক কিনা? নেগেটিভ নাই, পজিটিভ আছে, বাতি জ্বলবে। পজিটিভ আছে, নেগেটিভ নাই, বাতি জ্বলবে। তদ্রূপ এই পৃথিবীতে বাতি জ্বালানোর জন্য, এই পৃথিবীতে সুন্দর করার জন্য, এই পৃথিবীর বাগানকে সুন্দর করার জন্য নারীও লাগবে, পুরুষও লাগবে, নেগেটিভও লাগবে, পজিটিভও লাগবে। দোনোটার মিলনে, দোনোটার মাধ্যমে লাইট যেভাবে জ্বলে ওঠে, দোনোটার মাধ্যমে এই পৃথিবীর বাগান সমাজ সুন্দর হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নেগেটিভ পজিটিভ আছে, কিন্তু তারগুলো কি একটার সাথে একটা পেঁচানো আছে, কাভার ছাড়া আছে নাকি কাভারওয়ালা আছে? জোরে বলেন না। নাকি কাভার ছাড়া? যদি কাভারওয়ালা না দে লাইট জ্বলবে নাকি ঠাস করে লাইট ফুটে যাবে? লাইট ফুটে যাবে, লাইট জ্বলবে। তাদেরকে উভয়ের দরকার, নারীরও দরকার, পুরুষেরও দরকার, কিন্তু উভয়ের অবস্থানটা সেই জায়গায় হতে হবে, উভয়ের অবস্থানটা সংরক্ষিত স্থানে হতে হবে, যথাযথ নিরাপদ দূরত্বে থাকতে হবে, কাভারওয়ালা থাকতে হবে। যদি বলি না আমিও উলঙ্গ হয়ে যাই, তুমিও উলঙ্গ হয়ে যাও, কিসের লাই, কিসের পর্দার দরকার? আরে দুজন উলঙ্গ হয়ে যায়, যেমন খুশি তেমন করি। এটা ফ্রি সেক্সের দেশ হবে, উন্নত মনোমাইন্ডের দেশ হবে। আমরা সবাই উদারপন্থী প্রগতিশীল মানুষ। কি দরকার আছে নেগেটিভ পজিটিভ উভয়ে নিজের কাভারকে ফেলে দিয়ে যদি লেগে যায় একসাথে, লাইট জ্বলবে নাকি ফুটবে? ফায়দা পাবো নাকি ফায়দা পাবো না? ফায়দা পাবো না, উপকার পাবো না, অপকার হবে, নোকসান হবে। তদ্রূপ নারী এবং পুরুষ উভয় আমাদের দরকার, দরকার কিনা? কিন্তু উভয়ের পর্দা লাগবে। কি লাগবে? উভয়ের অবস্থান সংরক্ষিত স্থানে হতে হবে, নতুবা সমাজ, সুন্দর সমাজ যেটা আমরা চাইলাম, যেই সুন্দর সমাজ আল্লাহ দিতে চেয়েছেন, সেই সুন্দর সমাজ বরবাদ হয়ে যাবে। কি বলেন ঠিক কিনা? আজকে বরবাদ হচ্ছে কিনা? জোরে বলেন না, হচ্ছে কিনা? বলে না হুজুর। আমরা এজন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে কিভাবে বললেন দেখেন। আমি হাফেজ না তো, আসলে হঠাৎ করে একটা বিষয় দিয়েছে তো, সেজন্য একটু দেখে দেখে বলি আর কি। কি বলেন? ঠিক আছে? সমস্যা আছে? দেখেন
আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আগে পুরুষদেরকে বললেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাকুম। আছে না নাই কোরআন শরীফে? আমার নবী বলেন কুল্লিল মুমিনিন, আমার আল্লাহ বলেন ওগো আমার হাবিব আপনি ঈমানদার পুরুষদেরকে বলে দেন। কাকে? আরে বাবা, পর্দা আগে পুরুষকে করতে বলেছে। কাকে? নারীর পর্দা নয়, পুরুষেরও পর্দা আছে না নাই? কুল্লিল মুমিনিন, ওগো আমার হাবিব মুমিনদেরকে বলে দিন, মুমিন পুরুষদেরকে বলে দিন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা নারীর পাশে হাঁটে যাওয়ার সময় তারা যেন নারীকে ইশারে করে না তাকায়। ইস কেমন যেন লাগছে এটা বলে যেন না দেখে, এরা যেন নারীকে দেখলে ইয়াগুদ্দু মিন আবসারিহিম, এরা যেন নিজের চক্ষুকে অবনত করে ফেলে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবং ওয়াহফাজু ফুরুজাহুম, এরা যেন নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। কি করে? জানেন, এটা যদি চক্ষু যদি ঠিক হয়ে যায় লজ্জাস্থান অটোমেটিক ঠিক হবে। চক্ষু ঠিক না হলে লজ্জাস্থান কখনো ঠিক হবে না। হবে নি? আগে চক্ষু ঠিক করতে হবে। আমাদের সুন্নি জামাতের যিনি ইমাম আলা হজরত ইমামে আহলে সুন্নত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লত আকায়ে নেমত দরিয়ায়ে রহমত সৈয়দনা সরকার ইমাম আহমদ রাজা ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমাদের সুন্নিদের কি জোরে বলেন না, সুন্নিদের কি? আরো জোরে বলেন, সুন্নিদের ইমাম আলা হযরত ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি তখন মাত্র 2 বছরের একটা ছেলে। কত বছর? 2 বছর। একটু একটু করে হাঁটছে, উপরে পাঞ্জাবি পরেছেন কিন্তু ভেতরে কিছু নাই, ভিতরে অর্ধা কিছু নাই। সেটা খন ফ্যান টেন নফরে গুঁড়ো ফোয়া তো এলে আর দেশত ফল নো আছে না, তো পাঞ্জাবি হচ্ছে নাকি আরো আলা হজরতের হতা হচ্ছে কিন্তু ভিতরে কিছু নফর। আহা, বাড়ির পাশে রোড, রাস্তা, রাস্তা দিয়ে বের হয়েছেন, রাস্তার পাশে দাঁড়িয়েছেন আর কি। ওই সময় দেখা যাচ্ছে কিছু নর্তকী মেয়ে প্যাকেজ অনুষ্ঠান করে বা প্যাকেজ অনুষ্ঠান করার জন্য গাড়ি ভরে একেবারে ড্রাম এগুলা যত বাজানো জিনিসপত্র আছে এগুলা সব সরঞ্জাম এগুলা নিয়ে এরা যাচ্ছে কোথায়? নাচ করার জন্য, প্যাকেজ অনুষ্ঠান। জোরে বলুন না নাউজুবিল্লাহ। খারাপ মেয়ে। তো আলা হযরত ফাজলে বেরলভী যখন দেখলেন এদেরকে, 2 বছরের আলা হযরত যখন দেখলেন এদেরকে, তো আলা হযরত কি করলেন? নিজের পাঞ্জাবিটাকে তুলে দিলেন, নিজের পাঞ্জাবিকে তুলে চক্ষুটাকে বন্ধ করে দিলেন। চক্ষুটাকে এইভাবে পাঞ্জাবি তুলে চোখের উপর নিলেন, চোখটা পর্দা করে দিলেন, চোখটাকে চুপিয়ে ফেললেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখনো আর চোখ সুবইয়ে রিক্কে নানারও বাড়ি খালারও বাড়ি একদিন দেখানো যান না। তো এখন ওই সময় নর্তকীরা বলল যে মিয়া সাহাব जिसको छुपाना था इसको खोल दिया और जिसको नहीं खोलना था इसको छुपा लिया। मियाँ साहब ये कैसा बात है? मियाँ যেটাকে চুপানোর দরকার সেটাকে খুলে দিলা, দেখাইয়া দিলা আমাদেরকে, আর যেটা ছুপানোর দরকার নাই সেটাকে চুপালেন। এটা কি কথা? সুবহানাল্লাহ। আলা হযরত 2 বছর বয়সে যে উত্তর দিয়েছিলেন, ইমামে গজ্জালী রহমাতুল্লাহি আলাইহি 80 বছর বয়সে সেই উত্তর দিয়েছিলেন। আলা হযরত 2 বছর বয়সে যে উত্তর দিয়েছিলেন, ইমামে রাজি এটা 70 বছর বয়সে দিয়েছিলেন। আলা হযরত কি বলেছিলেন? আলা হযরত বলেছিলেন, আরে
প্রথমে চক্ষুকে বন্ধ করতে হবে, কারণ চক্ষু যদি বন্ধ হয়ে যায়, প্রথমে ওয়াসওয়াসা, প্রথমে কুমন্ত্রণা, প্রথমে খারাপ খেয়াল চোখকে পড়ে, চোখকে প্রথমে প্রভাব করে, চোখ থেকে নফসে আসে, নফস থেকে অন্যদিকে যায়। আরে আমি প্রথম দরজাটাকে বন্ধ করে দিলাম যাতে আর ভেতরে ঢুকতে না পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি প্রথমে মেইন দরজাটাকেই বন্ধ করে দিলাম। কেন চক্ষুকে চুবাতে বলা হলো? আলা হযরত তখন তো কোরআন পড়েননি। আলা হযরত ফাজিল বেল্লভী দেখলেন আমার খোদা বললেন কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মাহবুবেদেরকে বলে দিন এরা যেন চক্ষুকে অবনত করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ চোখের মাধ্যমে অনেক কিছু ঢুকে, তারপর এটা কলবে আসে, কলব থেকে নফসে আসে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ হযরত ফাজিল বেল্লভীর যদি শৈশবে ছোট্ট কালে যদি তার তরিকতের এই অবস্থা হয়, তো খোদা জানে সেই আল্লাহ হযরতের শান, সেই বড় আল্লাহ হযরতের শান কোথায় গিয়ে দাঁড়াবে। सब बोलते हैं क्या है बरेली शरीफ में, আমরা এজন্য সবাই আজকে বলতেছে বরেলি শরীফ আল্লাহ হযরতের দরবারে কি আছে? বলে আল্লাহ হযরতের দরবারে নবী মুস্তাফার মুজিজা আছে। सब बोलते हैं क्या है बरेली शरीफ में, आका का मुजिजा है बरेली शरीफ में। জোরে বলেন না সুবহানাল্লাহ। যার মসলকের উপর আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার বেনা बिट्टी, सब बोलते हैं क्या है बरेली शरीफ में, आका का मुजिजा है बरेली शरीफ में। की बोलें ठीक की ना? साचा तो उसमें देख तो साचा बता दिया, যেখানে সত্য দেখেছেন সেটাকে আল্লাহ হযরত সত্য বলেছেন। साचा जो उसमें देख तो सच्चा बता दिया, झूठा जो उसमें देख तो झूठा बता दिया। एक ऐसा आईना है बरेली शरीफ में, आका का मुजिजा है बरेली शरीफ में। सबाई मोहब्बतेर आवाज़े सब बोलते हैं क्या है बरेली शरीफ में, आका का मुजिजा है बरेली शरीफ में। सलातुनिया मुसलमान, আমার খুদা রব্বুল আলামিন বলতেছেন চক্ষুকে অবনত করো। শুধু চক্ষুকে অবনত করলে হবে না, ওয়াহফাজু ফুরুজাহুম, তারা যেন তাদের নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। বড় করে বলুন সুবহানাল্লাহ। লজ্জাস্থানকে হেফাজত করা বড় কঠিন কাজ। আজকে সমস্ত গুনাহ আপনার মোবাইলে আছে, সমস্ত কিছু আপনার সামনে আছে, কেমনে হেফাজত করবেন? একটাই বড় দৌলত, সেটা হলো আমাকে আমার নবী দেখতেছেন, আমাকে আমার খোদা দেখতেছেন। কি বলেন ঠিক কিনা? দিন লাহব মে কোনা তুঝে, सुबह शाम सोना तुझे, दिन लहब में खोना तुझे, सुबह शाम सोना तुझे। शर्म नबी खौफ खुदा ये भी नहीं वो भी नहीं। सलातुनिया মুসলমান, আমার কাছে আসতে হবে, কাল হাসরের ময়দানে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। কি বলেন ঠিক কিনা? আল্লাহর সামনে, আমার প্যারা নবীর সামনে আমাকে দাঁড়াতে হবে। এই খৌফ যদি কোনো বান্দার অন্তরে এসে যায়, সেই বান্দা কোনোদিন গুনাহ করতে পারে না।
পারে? ইমামে ইয়াফঈ রওজুর রিয়াহিনের মধ্যে বলেন যে এক মেয়ে, এক জোরে বলেন, এক মেয়ে সেই সব সময় বাজার করত, দোকানে গিয়ে জামাই বিদেশে কোথায় থাকতো আর কি, বাজার করত গিয়ে দোকান থেকে। আর দেশের নগরের নাম এই ফলে ঘরের না নগরের জামাই বিদেশত ঠিক আল্লাহ দিলি বাজার ইয়া বিদেশত ন জামাই দেশত তাইলে হয় তুই পাইত ন, তোমার দ্বারাই হইতো না, তুই বাজার করি ন জানো, তখন জানো তো খোদা জানি। আচ্ছা তুই যো এলে হরদনও আছে বাজারত গিয়ে যায়, বাজারের মধ্যে তো সেলসম্যান জিন বই একবারে হ্যান্ডসাম ফোয়া বই যে হচ্ছে গুণ, আপা কি লাগবে দেখেন না স্যার, আপা 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 করতে বাস এর লয় আস্তে 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 ফিরিতে শুরু হয়ে গিয়ে বড় করি কন্যা নওয়াজুবিল্লাহ। সমাজ নষ্ট হয়ে যেরকম আর ঠিক কিনা? ওই রকম এই মেয়েটি বাজার করত, একদিন সেলসম্যানের প্রতি তার খেয়াল গেল, সুটাম দেহের অধিকারী সেলম্যান, তাকে কিভাবে আমি পাই? ইমামে ইয়াফঈ আশ-শাফিঈ রওজুর রিয়াহিনে বলতেছেন, তখন সে একদিন গিয়ে অনেক বাজার করে ফেলল, অনেক সওদা করে ফেলল। আপনাদের খারাপ লাগতেছে? অনেক সওদা, অনেক পণ্য সেই ক্রয় করলো। অনেক পণ্যগুলো ক্রয় করে সেই সওদাগরকে যিনি মালিক তাকে বললেন যে আমি তো এতগুলো জিনিস আমি নিয়ে যেতে পারবো না, আপনার সেলম্যান যিনি আছেন ওনাকে দেন না, একটু আমাকে দিয়ে আসুক বাড়িতে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। সওদাগর যিনি মালিক উনি বললেন যে হ্যাঁ ঠিক আছে, আমরা তো এখন হোম সার্ভিস দিচ্ছি, ঠিক আছে করে দেব, হোম সার্ভিস দে বলে ভালো করি দিই দিই ইতরে সহ দিই, ইতি তো আলু খেলা ভাই দিল ইতরে ভাই ঢুকে গেল ঘরে। মুসলমান ঘুরে ঢুকে ঘরের মধ্যে যখন পণ্যগুলো রাখলো, এরপরে দরজা বন্ধ করে দিল, দরজা জানালা সবগুলো বন্ধ করে দিল। সবগুলো বন্ধ করে দিয়ে এই মেয়েটি বলতেছে, হে সেলম্যান, এই সেলম্যান, তোমাকে আমি অনেক দিন যাবৎ চাচ্ছি, তুমি আমার অন্তরের প্রশান্তি, তোমাকে ছাড়া আমি বাঁচব না, তোমাকে না পেলে আমি আর পারি না, আমার বড় ইচ্ছা হচ্ছে তোমার সাথে আমি খারাপ কাজে লিপ্ত হতে, বড় করে বলুন নাউজুবিল্লাহ। ও মুসলমান, আমরা হলে, আমাদের মধ্যে অনেকে হলে বলে বাবা না চাহিতে পাওয়া, এর চেয়ে বড় আর কি আছে, একেবারে পেয়ে গেলাম, বড় করে বলুন না নাউজুবিল্লাহ। কিন্তু যারা আশিক, যারা প্রেমিক, যাদের অন্তরে এই কথা আছে, কেউ না দেখলেও আমার খোদা আমাকে দেখতেছে, আমার রসুল আমাকে দেখতেছে, যার কাছে এই বয় আছে সে কোনো দিন এই কাজে পা দিতে পারে, সমর্থন করতে পারে না। এই লোকটি বলে দিল, এ ভুল, খবরদার, আমার ভয় হচ্ছে, আমার খোদা আমাকে দেখতেছে, মদিনা শরীফ থেকে আমার দয়াল নবী আমাকে দেখতেছে, আমি কোনোদিন এই গর্হিত কাজের মধ্যে লিপ্ত হতে পারি না। যদি লিপ্ত হয়ে যায়, কালকে হাসরের ময়দানে আমার নবীর সামনে কেমনে মুখ দেখাবো? সুন্নি হলে তো একবারও না পারে ক্যা, সুন্নি হলে রাখিল আর পেয়ারা নবী জিন্দা, আর নবী হায়াতুন নবী। আপনারা একটু একটু আমরা সামনে চলে আসেন, আসছে না তো জায়গা কম, তো একটু একটু আসেন। তাফাসসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আল্লাহ ওনারা একজনের জায়গা দেবেন, আল্লাহ ওনারা জায়গা দেবেন। এটা খবরও তুলেও দিব, বড় করে দিব খবর, একটা নাই। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা, জোরে জোরে
বাজেছি তোমার প্রেমে স্বর্গ সুখ চাহি না কি করিব স্বর্গ সুখ আপনার বাবে দিবা না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় ভাইরা আমার, যারা সুন্নি মুসলমান এদের আকীদা হলো আমার পেয়ারা নবী দেখতেছেন, কি বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আমার পেয়ারা নবী কেমনে, আমাদের আকীদা হলো আমার নবী নয়, আমার নবীর গোলামের 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 আদনা গোলামও দেখতেছে, কি বলেন ঠিক কিনা? দেখতেছেন কিনা, জানেন কিনা কোথায় কি হচ্ছে? আদনা গোলাম জানে। বাবারা বেশি দূরে না, মাইজবান্ডার শরীফের ইউসুফে সানি মজহারে জামালে রহমানি হুজুর বাবা ভান্ডারী কিবলা কাবা নাম শুনেছেন? বাজান কাবলা যাকে বলা হয়, যাকে বলা হয় ইউসুফে সানি, যিনি এই যুগের দ্বিতীয় ইউসুফ বলা হয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। যার চেহারা দিয়ে যিনি অন্ধকারে জ্বলতো, অন্ধকারে। আমার শেরে বাংলা বাবাজান বলতেন যে বাবাজান কেবলা কাবাকে দেখো, বাবাজান কেবলা কাবা হলো আমার পেয়ারা নবীর সৌন্দর্যের একটা ঝলক। রূপ মনোহর নরূপে বরণ, নরূপে পরিয়ে রূপে আবরণ, বহুরূপী রূপে নিত্য নব সাজে, বহুরূপী রূপে নিত্য নব সাজে, দেখা রূপের শান, রূপের শান দেখাতে এসেছেন, কি বলেন ঠিক কিনা? কে তুমি হ্যাঁ সকা আড়ালে তাকিয়ে হরিলে আমারি প্রাণ, ছলনা কৌশলে জগত মজালে এমন মোহিনী জান, কি বলেন ঠিক কিনা? নওয়াজি সুর একটা আছে, রাও জানে কোথায়? নওয়াজি সুর। এক লোক বাবা ভান্ডারীর আশেক, ওইল মাছ নো আছে, ওইল মাছ বড় বড়, তার বাচ্চা টাচ্চা সহ সরে রাতিয়ে শৈল মাছ এটা চড়তেছে রাত্রে পুকুরে। তো মালিক বলতেছে একটা তলোয়ার নিয়ে বের হয়েছে, বলে দেখি একটা তাজা শৈল মাছ পাই কিনা। আমার বাবা ভান্ডারী কেবলা কাবাকে আমি কিছু খাবার খেদমতে নজরানা পেশ করব। শৈল মাছ একটা প্যালেন বড়, ছোট্ট ছোট্ট বাচ্চারা চড়ছে মায়ের উভয় পাশে। সে টাস করে তলোয়ার বের করে শৈল মাছটাকে কাটলেন, দুই টুকরা করার পত্র ধরে ফেলল, ধরে সকালে রান্না করলো। সকালে রান্না করে আর দেরি করলো না, সুন্দর করে খাবার পাকিয়ে খুব ভালো করে রান্না করে এটা নিয়ে গেলেন মাইজবান্ডার দরবার শরীফে, বাবা ভান্ডারী কেবলা কাবার কদমে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা হলে তো বাজিরে বাজে তাজা ফ্রেশ উইদাউট ফরমালিন খেয়ে ফেলবো, কি বলেন ঠিক কিনা? কিন্তু বাবা ভান্ডারী কেবলা কাবা কি বললেন? হঠাৎ করে বাবা ভান্ডারী কেবলা কাবা বলেন মনা খাঁদের, মনা খাঁদের, মনা খাঁদের, কি বলেন? মনা মনা খাঁদের। কেউ বুঝতেছেন না কি মনা খাঁদের? মনা খাঁদের কি কেউ বুঝছেন না। কিন্তু ওখানে শরাফত আলী লক্ষ্মীর বাগ একটা ছিল আশেক, তার কবরও বাবা ভান্ডারীর পাশে এদিকে আছে। লক্ষ্মীর বাপ বলল যে আমি বুঝেছি, এ শৈল মাছ লানেওয়ালা বলো তুমি এটা কোত্থেকে এনেছো? বলে এটা আমি পুকুর থেকে, আমার পুকুর থেকে। কি করে এনেছো? বলে রাত্রে এটা চড়তেছে চার ছোট্ট বাচ্চাকে নিয়ে। ওই সময়
আমি টাচ করে তলোয়ার বের করেছি, তলোয়ার বের করে আমি এটা নিয়ে এসেছি আমার বাবাজান কেবলা কাবার কদমে। তখন ওই লক্ষ্মীর বাপ বলতেছে, নিশ্চয় আমার বাবাজান কেবলা কাবা মাঝবান্ডার দরবার শরীফে বসে এই নোয়াদিসপুরের ওই পুকুরের মধ্যে কি হচ্ছে না হচ্ছে এগুলা সব দেখে ফেলেছেন। শুধু দেখে ফেলেন নাই, এরা রহমতুল্লিল আলমিনের ঔলাদ, আমার পেয়ারা নবীর ঔলাদ। এরা তোমাদের থেকে তোমাদের মাকে মেরে ফেললে যেভাবে তোমরা কানবে, ওই শৈল মাছের বাচ্চাগুলা শৈল মাছের জন্য কানতেছে, মায়ের জন্য কানতেছে। এই কান্না যদিও কেউ শুনতেছে না, এই কান্না যদিও তুমি কাছে থেকে শুনো না, কিন্তু বাবা ভান্ডারী কেবলা কাবা সেই মাইজ ভান্ডার দরবার শরীফে বসে এই কান্নার আওয়াজ শুনতেছে। শুনেন কিনা? জোরে বলেন না, শুনেন কিনা? তাহলে ওই লোকটি আশেকরা কোনোদিন কথা একটা জিনিস পারে না যে আমার নবী আমাকে দেখতেছে, আমার খোদা আমাকে দেখতেছে। ওই মেয়ে যখন বারবার বলে দিল তুমি আমার সাথে খারাপ কাজ করতে হবে, কিন্তু ছেলেটি বারবার এটাকে বারণ করছে। শেষ পর্যন্ত ছেলেটি কি বলে ঠিক আছে আমাকে একটু করে সময় দাও, আমি একটু বাথরুমে যাই। কোথায়? বাথরুমে যায়। বাথরুমে ঢুকে গেল, বলে ফ্রেশ হয়ে আছি, ফ্রেশ হয়ে আসো। এই মেয়েটিও সুন্দর করে সাজসজ্জা নিয়ে একেবারে বসে আছে। কিরে বাথরুম থেকে বের হচ্ছে না কেন? বের হচ্ছে না কেন? কি হয়েছে? দেখা গেল কিছুক্ষণ পর বাথরুম থেকে ওই যুবকটি বের হলো, শরীরের মধ্যে পায়খানাকে মেখে ফেলেছে, শরীরের মধ্যে প্রস্রাবকে মেখে ফেলেছে, সমস্ত শরীর নষ্ট করে ফেলেছে। সামনে এসে বলতেছে, বোন এবার দেখো আমাকে কেমন লাগতেছে, তুমি কি আমাকে গ্রহণ করবে নাকি করবে না? বলে ছি ছি, তুমি করো পছা, তুমি কত গন্ডা, তুমি তুমি এইভাবে যে পাগল আমি জানতাম না, তুমি এত বড় পাগল আমি বুঝতাম না। তাড়াতাড়ি আমার গন্ধ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বের হয়ে যাও। তাড়াতাড়ি দরজা খুলে দিল। দরজা খোলার দেরি করলো না। ওই যুবক আল্লাহু আকবার পরে জমিনের মধ্যে একটা সজদা করে দিল। সজদা করে বলে, মাবুদ তোমার দরবারে বড় শুকর আদায় করতেছি। আল্লাহ পচা জিনিস গন্ধা জিনিস এখানে লাগালেও কিন্তু আল্লাহ আজকে বড় একটা গুনাহ থেকে আমি বেঁচে গেলাম। এটা করেছে কেন? ওই মেয়েটির থেকে বাঁচার জন্য। এরপরে বলতেছে, এবার আল্লাহর দরবারে হাত তুলে দিল, খোদাবন্দ কুদ্দুস আল্লাহ আমি তোমার দরবারে দোয়া করতেছি, আল্লাহ যদি এই কাজটি তোমাকে রাজি করার জন্য করে থাকি, মুনিব এই কাজটি যদি তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি, আল্লাহ তুমি যদি কবুল করে থাকো, আল্লাহ তুমি চাইলে মরাকে তো জিন্দা করতে পারো, পারে কিনা? মরাকে জিন্দা করতে পারো, জিন্দাকে মরা করতে পারো। আল্লাহ আমার এখানে সব পায়খানা প্রস্রাব লেগে আছে, আল্লাহ তুমি চাইলে পায়খানা প্রস্রাবকে তুমি উন্নত আতর বানিয়ে দিতে পারো। আল্লাহ আমি কেমনে যাব? মানুষ আমাকে খারাপ বলবে, মানুষ আমাকে পাগল বলবে। আল্লাহ পাগল হলেও কিছুর জন্য পাগল হয়ে নাই, গুনাহ থেকে বাঁচার জন্য পাগল হয়েছি মওলা। আল্লাহ তুমি আমার দুর্গন্ধকে সুগন্ধি করে দাও, আমার শরীর থেকে মেশক জাফরানের সুগন্ধি বের করে দাও। এই দোয়া করতে না করতে আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয়ে গেল, আল্লাহর রহমতের সাগরে জুস মেরে দিল। আল্লাহ দেখা গেল গোটা শরীর থেকে মেশক জাফরানের বেশি সুগন্ধি বের হচ্ছে। মেশক জাফরানের চেয়ে বেশি সুগন্ধি বের হচ্ছে। শুধু সুগন্ধি বের হচ্ছে না, ছেলেটি পরে বাড়িতে গিয়ে গোসল করছে, সুগন্ধি যাচ্ছে না। সারা জীবন ছিল, সুগন্ধি যাচ্ছে না। যখন মারা গেল কবর থেকে ডাইরেক্ট আরেক কবরে, ওখানে আতর গোলাপ ছিটতে হয় না, আতর গোলাপ দিয়ে বানাউটি করতে হয় না। আসল গোলাপ এখানে থাকলে, আসল সুগন্ধি এখানে থাকলে অটোমেটিক বের হয়ে যায়। সেই যুবকের
কবর থেকে মেশক জাফরানের চেয়ে বেশি সুগন্ধি বের হচ্ছে। সুতরাং ডর কার লাগবে? আল্লাহর ভয়। এবং আল্লাহ আমার নবী আমার খোদা বলতেছেন কুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা সারিহিন্না, মেয়েদেরকেও বলে দিন এরা যেন নিজের চক্ষুকে কি করে অবনত করে। চকুরি নিচুরমিককে করো সদে কি রাখা করতাম, ফদ্দা রাখা করতাম, বোরখা পড়তে করলে রাখা পড়তাম, পুরুষ হলে পড়িন না পারে এলে ঘরটা ইয়া বাইরেই না ইম বলে প্রগতিশীল দমদমি দমদমি বেড়ি ঘরটা আর টিভির মধ্যে টক শো করে, টক শো রাতি এগুম না যায় আর খাম কি রিব ইন, ঠিক কিনা? আচ্ছা বলেন আর হুজুর আর বড্ডা আইবে ফাক্কা ঘর বাঁধের, কি বাঁধের দে ফাক্কা ঘর, একেবারে ইটের, যেখানে ইটের খামার ওখান থেকে ইটের বিশাল 1 ট্রাক 2 ট্রাক 10 ট্রাক ইট আনলো। ইটওয়ালাকে বলতেছে ওইখানে জমিন আছে ওখানে ফেলাও ফেলাও, ঠাস 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 সব ফেলে দিল। যখন সিমেন্টের ট্রাক এসেছে ট্রাকওয়ালা এখন ইটে ইট ফেলা দিই ফানি টানি আছে দূর করে কিনে ফেলা দিই, ট্রাকওয়ালা নিয়ে আর বদা দুধ দিই দুধ খবরদার খবরদার ই নাড়ে নাও ফেলাই ই নাড়ে নাড়ে নাও খড়ে খদ ওই আর মধ্যে শত্রু একখান বান্ধি ইয়ারে জটটন নপরে ফানি বহুত সুন্দর করে বান্ধি ইন ওই সিমেন্ট লাইবেল নাই এড়ে রাখো বুঝি খদরদা বড় কষ্ট মিনিট ফেলা দিয়ে না তার বেটা কষ্ট মারো না কথা আর অবস্থা খাইলে দেবো এড়ে রাখ খনা নখ কিরে ইট এড়ে রাইলে এড়ে রাইলে ইট রদি বীজের রদি ফুয়র জ্বর বীজের আর সিমেন্ট রেখে দে ঘরে গর্ভবতর অর্দাইলে হাগজুন খজবাই গজ্জিদি ইয়েন কারণ আছে। ইট শক্ত, ইটের শরীর মজবুত, ইট ইট শক্ত মজবুত, ভিজলে আরো শক্ত হবে, শুকাইলে আরো শক্ত হবে। এটার জন্য পর্দা লাগবে না, এটার জন্য আলাদা ঘর। কিন্তু সিমেন্ট খুব নাজুক, সিমেন্ট খুব নরম, সিমেন্ট খুব সফট, এগুলোর সাথে একটু করে বাতাস লাগলে দলা হয়ে যাবে, কি বলেন ঠিক কিনা? পানি লাগলে জমাট হয়ে যাবে। এগুলোকে কোথায় রাখতে হবে? বলে এগুলোকে সেফ জায়গায় পর্দা করে সেফ জায়গায় রাখতে হবে, যেহেতু এটা সফট, এটা কোমল, শরীর এটার নরম। জোরে বলেন না সুবহানাল্লাহ। তদ্রূপ নারীর শরীর সৃষ্টিগতভাবে সফট, সৃষ্টিগতভাবে কোমল, পুরুষের শরীর সৃষ্টিগতভাবে শক্ত, কি বলেন ঠিক কিনা? এজন্য পুরুষকে নারীকে বলা হচ্ছে তুমি বড় সফট জিনিস, বাহিরের হাওয়া লাগলে তুমি নষ্ট হবে, বাহিরের কোন নজর লাগলে তুমি নষ্ট হবে, এজন্য তুমি বোরকা পরো, তুমি পর্দা করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কি যুক্তির কথা নাকি অযুক্তি? জোরে বলেন নাকি? খেলা বিহারি বলে খেলা বেসের কি বেসে দে খেলা কি বেসে দে খেলা কলা কলা খালুগাড়োর বিরিজুরি ইউট ইকে যাইবে সময় বোয়াল খালি তো আরও বহুত সময় সানাবুট টানাবুট লইয়ে খাইয়া দে, সানাবুটও বেছে কলও বেছে বিরিজুনি ইতি অন্য ফরন না বহুত কতক্ষণ তো খলা বিহারি আজিকে খলা বেসের প্রতিদিন লয় টিচার হল, বিভিন্ন টিচার হল যাতে মর্নিং ইয়া টিফিন কিন্তু কিছু খাইবেন লাইয়েরি, কিন্তু খলা বিহারি ইতে গোদে এতদিন পর্যন্ত সার হলে ম্যাডাম হলে আতুন খলা কিনে
স্যার অলয় ম্যাডাম অলয় আল্লাহ কান ভালো সম্পর্ক স্যার অলরা দেড়তারি মহব্বত করি এতদিন পর্যন্ত স্যার হলে কষ্ট করি চুলি চুলি খাই আজিয়ে স্যার অলরে ম্যাডাম অলরে কষ্ট দিতাম ন আজিয়ে খেলা বেয়া কুনিতে চুলি ফেলাই ইয়া গদি কি দে ব্যাক চুলি ডালাত গহি লই এটা বড়ই স্যার কলা নেন স্যার আজকে একেবারে চুলা আছে চুলে রাখছি ম্যাডাম কলা লাগবে না নেন দেখাতে স্যার ওই কেন স্যার ম্যাডামও দেখো তো বাঁধু তাই ইলে চুলি চালি আইলাম বালা করলাম দে আলা ডাকে রান নলর কি হয় ও স্যার কি হলো নিচ্ছেন না কেন বলে কেমনে নেব তুমি তো কলাকে খুলে রাখছো এখানে ময়লা লাগছে এখানে মাছি বসছে এখানে আবর্জনা পড়েছে এটা আর খাওয়া যাবে না খাওয়ার উপযুক্ততাকে হারিয়ে ফেলেছে কলা যদি পর্দার ভেতরে থাকতো খাবারের ভেতরে থাকতো কলার দাম হতো কি বলেন ঠিক কিনা এখন কলার দাম আছে না নাই কেন নাই কারণ কলা এটা এখন বাইরের আবর্জনা পরে এটা নষ্ট হয়ে গেছে এটা হয় যে ইয়াত খেলো গেল সালো স্যার আকার কামড় না চা দিয়ে টিয়া দিয়ন ভরতো না টিয়া টুকো সারা মনা খাই পেলুন স্যার হলে ম্যাডাম হলে কত মনা খাইলো ফেরো তো শু করব ফেরো মনও মফত বিনামূল্য খাইতাম না তৈলি বুঝো যার বেপরদা চলিলি মাইয়ে বের দাম আছে না নাকি পর্দা ওলাইবের দাম বেপরদা বেহায়া চলার দিবের দাম এনে জিবে প্রেম প্রীতি করতো স্যার এটা তো উচলেলি ব্যক্তিগতভাবে দূরও দেখান কিটি চিল্ল কি বইতেল ঘটিয়া হবু না নহবু কিন্তু পর্দাওয়ালা জিবে ইবের সম্মান আছে না নাই ইয়ার দেশ জিবে যত সুন্দর বেশি ইবে তত বেশি উলঙ্গর অন্যান্য জীবের সুন্দর দিয়ে আল্লাহ আহা আর বইনল হে আমার বোনেরা এই সুন্দর তোমাদের জন্য আল্লাহর বড় নেয়ামত কি বলেন ঠিক কিনা যে মেয়েটি কালো সেই মেয়েটি তো জানে না সেই মেয়েটি ইচ্ছাকৃতভাবে কালো হয় নাই আল্লাহ যেরকম বানিয়েছেন সেরকম হয়েছে সুন্দর হওয়া সৌন্দর্য এটা আল্লাহর বড় নেয়ামত এই নেয়ামতের শুকরিয়া আদায় করা দরকার ছিল কি বলেন ঠিক কিনা কিন্তু শুকরিয়া আদায় না করে আল্লাহর নেয়ামতের বড় বেওয়াফাই করতেছে এই সৌন্দর্যকে কুলে দিয়েছে আমার মা বোনেরা কালকে হাসরের ময়দানে আল্লাহর দরবারে কি জবাব দেবে বাবারা সুন্দর অনেক মেয়ে আছে না নাই আমাকে একটা কথা বলেন সুন্দর তো অনেক মেয়ে আছে অনেক সুন্দরী মেয়ে আছে আমাকে আমার প্যারা নবীর কলিজার টুকরা মেয়ে আমার প্যারা নবীর কলিজার টুকরা মেয়ে হাসান হুসাইনের আম্মা মাওলা আলীর নুরানি স্ত্রী আমরা কুল কায়নাত আশিকিনদের মা ফাতেমাতুজ জাহরার মতো সুন্দর কোন মেয়ে পৃথিবীতে আসবে কি হাই কেমন মেয়ে আমার আলা হযরত ফাজিলে বেল্লভী বলেন আমার ফাতেমাতুজ জাহরা ইনি হলেন জান্নাতের ফুল क्या बात रजा उस चमन से ताने करम की आला हजरत फातिमातुज ज़हरा शाने बोलें क्या बात रजा उस चमन से ताने करम की ज़हरा है कली जिसके हसन और हुसैन पोल ज़हरा है कली जिसके हसन और हुसैन पोल लबी पोली बदन पोली ज़कन पोली बदन पोल सलातुनिया सलामुनिया
ফাতেমাতুজ জাহরার চেয়ে বড় সুন্দরী আর আসেনি নাই। দুনিয়ার যত মেয়ে আছে, সুন্দরী যত হোক না কেন, মাসিক বেয়াদমি মাফ করবেন বাবারা, আমার ভাইরা, মাসিক ঋতু আছে না নাই? মাসিক ঋতু হয় কিনা, মাসিক স্রাব হয় কিনা? হয়। কোনো মেয়ে কি বলতে পারবে, না না আমি এটা থেকে পুত পবিত্র। তুমি যত সুন্দরী হও না কেন, কিন্তু তোমার মাসিক যখন ঋতু হয়ে যায়, সেই ঋতুতে তুমি নাকেশ হয়ে গেলা, তোমার এখানে অসম্পূর্ণতা রয়ে গেল। কি বলেন ঠিক কিনা? নেফাজ আছে, শিশুর জন্মগ্রহণের পর তার 40 দিন যাবত তার একটা পিরিয়ড আছে, আছে না নাই? কিন্তু পৃথিবীতে একজন মেয়ে আছে, যেই মেয়েটির হায়েজও নাই, যে মেয়েটির নেফাসও নাই, যে মেয়েটির কাছে এগুলা মুক্ত আছে, সেই মেয়েটির নাম ফাতেমাতুজ জাহরা। বিশ্ববিখ্যাত হাদিসের ইমাম, ফিকহের ইমাম হযরত আল্লামা ইবনে হাজার মক্কি আল হাইসামি আশ-শাফিঈ আস-সাওয়াইকুল মুহরাকা এখানে লিখতেছেন, ফাতেমাতু লাম তাহিদ ওয়া লাম তামাত। ফাতেমাতুজ জাহরার হায়েজও নাই, নেফাসও নাই। আমার নবী থেকে থেকে ফাতেমাতুজ জাহরাকে চুম্বন দিতেন। ধরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী ফাতেমাতুজ জাহরার নুরানি গলদেশে, গলার মধ্যে আমার নবী ধরে চুমু দিতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা তো এখন বড় হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা বড় হয়েছে, ছোট্ট মেয়েদেরকে যেভাবে আদর করেন আপনি ফাতেমাকে এভাবে আদর করেন কেন? আমার নবী বলেন, আয়েশা রে, আমি যখন মেরাজে গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম? আমি মেরাজে যখন গিয়েছিলাম, আমি মেরাজের মধ্যে যখন জান্নাতে গিয়েছিলাম, আমি জান্নাতের মধ্যে হুরে গেলমানগুলো দেখেছি। কি দেখেছি? সেই হুরে গেলমানগুলোর এমন সুবাস তাদের শরীর থেকে বের হতো, আমি এগুলা নিজে আমার নাকে নিয়েছি। দুনিয়ায় যখন এসেছি, আমার কাছে জান্নাতের হুরের কথা মনে পড়লে, জান্নাতের হুরের সুগন্ধির কথা মনে পড়লে আমি আমার ফাতেমাকে চুমু দিই। আমার ফাতেমা তু হুরা আদমিয়া, ফাতেমা হলো আদম রূপী একজন হুরে গেলমানের নাম। একজন হুরের নাম ফাতেমাতুজ জাহরা। কি বলেন ঠিক কিনা? কিন্তু পর্দা কেমন ছিল? আল্লাহু আকবার, কেমন পর্দা ছিল! তাফসীরে রুহুল বায়ান শরীফে হযরত আল্লামা ইসমাইল হক্কি উনি রওয়ায়াত করছেন, আজরাইল এসে গেল। কি এসে গেল? আজরাইল এসে গেল। সবার কাছে আজরাইল আসবেনি নাকি? শুনো, আজরাইল ইন্দান শুভ খবর নাকি দুঃখুর খবর? আজরাইল হিন্দান দুঃখুর খবর বাজি, কিন্তু অনেক হল্লায় আজরাইল ইন্দান বড় সুখুর খবর। ঠিক কিনা? আজরাইল রু নেবে কিনা সবার থেকে? রু নেওয়ার কষ্ট আছে না? আছে। কেমন কষ্ট? আমার নবী বলেন, ও আমার উম্মত, রু নেওয়ার কষ্ট কিরকম জানো কিনা? আসাদু মিন সালাসাতে মিয়াতে আদরুবাতিন বিসাইব। কিতাবের নাম শারহুস সুদুর বিআহওয়ালিল মাউতা ওয়াল কুবুর। এই কিতাবের মধ্যে জালালউদ্দিন সুয়ুতি রওয়ায়াত করছেন, রু নেওয়ার কষ্ট কেমন? বলে বাবা, রু নেওয়ার কষ্ট একটা তলোয়ার দিয়ে একজন মানুষকে একবার না, দুইবার না, তিনবার না, 300 তলোয়ারের আঘাত করলে যত কষ্ট না, 300 তলোয়ারের খুব মারলে যত কষ্ট না, এর সে আরো ভয়ানক হলো রু নেওয়ার কষ্ট। এর সে আরো ভয়ানক কি নেওয়ার কষ্ট? কিন্তু রু নেওয়ার কষ্ট বড় ভয়ানক।
কিন্তু রু নেওয়ার কষ্ট আসান হয়ে যাবে যদি রু নেওয়ার সময় আমার মুস্তাফা আপনার সামনে থাকে। রু নেওয়ার কষ্ট আসান হবে যদি মুস্তাফা জানে রহমতের জলওয়া নুমাই হয়ে যায়। মুস্তাফা যদি আমার সামনে চলে আসে, রু নেওয়ার কষ্ট তো আসান হয়ে যাবে। আল্লাহ শেরে বাংলা বাবা যান, যারা দেখেছেন শের বাংলা সাউজুরু দেখুন, দিলে মানুষ আছে না, বাজি আছে। আল্লাহু আকবার। শেরে বাংলা সাহেব হুজুর কফ বেশি, নিউমোনিয়া, এই সময় তো নিউমোনিয়া নামে এটা আবিষ্কার। কফ বেশি, কফ, থুতু ফেলাতে পারছেন না। ওই পেট্রোল পাম্প সিদ্দিক সদরের এখন নোমানিয়া মাদ্রাসা আর কাদের সাহেব হুজুর জিয়ান মাদ্রাসা দিয়ে হুজুরে এন্ডিংয়ে কফ ফেলতে পারছেন না, শুয়ে আছেন। আলেম ওলামা সবাই আছেন, ছেলেরা, আমাদের যুবক ভাইরা, আমাদের আকাবের কারা, আমাদের মুরব্বীদের ইতিহাস আমাদের জানা দরকার আছে, আছে কি না? আমাদের মুরব্বীদের জান কিভাবে গিয়েছিল এটা আমাদের জানার দরকার আছে। তারপর আমরা বুঝবো আমাদের সুন্নিয়ত কত মজবুত। জান সাকরাত শুরু হয়েছে, থুতু ফেলতে পারছেন না। হুজুরের থুতু ফেলাতে হলে হাত দিতে হচ্ছে, ওখান থেকে থুতুগুলো নিতে হচ্ছে। কিন্তু দেখা গেল হঠাৎ করে শেরে বাংলা বাবাজান বললেন যে তোমরা কি এখনো বসে আছো? তোমরা কি এখনো বসে আছো? আমার পেয়ারা নবী তো আমি শেরে বাংলাকে দেখতে আসতেছে। এটা বলতে না বলতে দেখা গেল আমার শেরে বাংলা বাবাজান দাঁড়িয়ে গেল, সব বলতে লাগলো, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। এটা বলে শেরে বাংলা বাবাজান নবীকে সালাম দিতে শুরু করলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন সালাম দিচ্ছিলেন যারা উপস্থিত ছিলেন এরা বলতেছে খোদার কসম সেই সময় গোটা মজলিস সুগন্ধি হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল আমার পেয়ারা নবী এখন তশরিফ এনেছেন। আমাদের আকাবের ওনাদের এন্তেকাল সেরকম, কি বলেন ঠিক কিনা? যদি রসুলকে যদি দেখেন তো সাকরাতুল মওত আসান হয়ে যাবে। আমাদেরকে আল্লাহ পাক জাল্লা মজদু পেয়ারা নবীর নূরানি জলওয়া দেখান। সবাই বলেন আমিন। এজন্য আল্লামা জালালউদ্দিন রুমি বলেছিলেন, দমে আখির নমাই জলওয়ে दीदार जामीरा के शौके दीद तू बिसियार दारम या रसूल अल्लाह के शौके दीद तू बिसियार दारम या रसूल अल्लाह सलातुनिया मुसलमान আল্লামা আব্দুর রহমান জামি বলতেছেন, সৈয়দে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে বড় মুহাদ্দিস, বড় আলেম, আমি আপনার কাছে আমার ইলমের উপর আমার অহংকার নাই, এতেমাদ নাই, আমার মুহাদ্দিসের উপর আমার এতেমাদ নাই। ইয়া রাসূলুল্লাহ, আমাকে আখেরি বার আমার প্যারা নবীর দিদার দিও। কি বলেন ঠিক কিনা? পেয়ারা নবীকে দেখলে আসান হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো নবীকে দেখার উপায় আসেনি? জোরে বলেন আসেনি? নবীকে দেখবেন, গ্যারান্টি কি? একটা গ্যারান্টি আছে, এটা আমি না, এটা মাওলা আলী দিয়েছেন। কে দিয়েছেন? মাওলা আলী দিয়েছেন। নবীকে যদি কেউ দেখতে চাও সাকরাতুল মওতের বিছানায়, মাওলা আলী বলেন, মান আযযামা কারাতা মাওলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা সাবাবান ইলাইহি লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান। মাওলা আলী বলেন, কেউ যদি আমার নবীর মিলাদকে
তাজিম করো, সম্মান করো। আমার পেয়ারা নবীর মিলাদকে যদি ইজ্জত করো, নবীর মিলাদে আপনার কি পাওয়ার জন্য নয়, বিরিয়ানি পাওয়ার জন্য নয়, নবীর মিলাদে অন্য কিছু তাবারুকের জন্য নয়, শুধুমাত্র নবীর মিলাদকে সম্মান করেছ নবীর কারণে। যদি এটা করে থাকো তো আমার মাওলা আলী বলেন লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান। ঈমান নিয়ে নবী মুস্তাফাকে দেখে দেখে কবর থেকে যেতে পারবে। সুবহানাল্লাহ। আমরা কি নবীকে চাই কিনা? সাকরাতুল মওতের বিছানায় আমরা চাই কিনা? ও মদিনা তোমায় বলতে পারি না, ও মদিনা কি করে বলবো তোমায়, বলো না বলো না। তোমারে বুকে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি আমার বানা কিছুই। আরো মোহাব্বতের আওয়াজে ও মদিনা তোমায় বলতে পারি না, ও মদিনা তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমরা দো জাহান। নবীকে পাইলে সব পেয়েছি, নবীকে হারালে দু জাহান হারিয়েছি। কি বলেন ঠিক কিনা? তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো। যাহার নাম না নিলে ও মদিনা, যাহার নাম দোয়া কবুল হয় না, হয় না। তোমারে বুকে যে জনা, যাকে সৃষ্টি আমার বানা কিছুই। ও মদিনা তোমায় বলতে পারি না, ও মদিনা। প্রিয় ভাইরা আমার, সাকরাতুল মওত সবার জন্য হবে কি হবে না? সাকরাতুল মওতের বিছানায় ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাকরাতুল মওতের বিছানায় এসেছে আজরাইল। কে এসেছে? জোরে বলেন না কে? মৃত্যুর দূত আজরাইল এসেছে। আজরাইল এসে বলে বাবারা, আজরাইলের নিয়ম আছে, আছে না নাই? গফর করি রু হারি লইতে পারিব না, এনে গফর করি আর আত্মন লইতে পারি বুঝে, সাধারণ মানুষ তুন লইতে পারি বুঝে, কিন্তু ফাতেমাতুজ জাহরা তুন, কিন্তু নবী তুন বলি তুন গফর করি রু হারি লইতে পারত না, পারিব না। ফাইলি খবর আছে, একবার সোয়ার খাইয়ে না। হজরত মুসা ইসলাম এক সোয়ার মসজিদে গুরু কিল্লে শুধু হজরত জিতু লি আকবুজা রুহাক বাবু ওয়াফাতে মুসা, সেই বুখারী রওয়ায়াত। আনার রূহ কবজা করে বললা সিদি মুসা ইসলামরে হদ দে। কি কবজা করি বললে? তুই আর রূহ কবজা করে ফেলে বেদি মসজিদে সোয়ার এক কসরে ফাসাক্কা আই নাই হে সব দুনুও ফরি গেই বলে ঘর না বাইরে গেই গাঁট তুন গাঁট নো আছে না রে আল্লাহ দিয়ে দে গাঁট গাঁটিয়ে তুন বাইরে গেই বড় করি ঘর না সুবহানাল্লাহ। গাড়ত তুন মাড়ত গাড়ত তুন হড়ে লড়খরা খোদা। হ্যাঁ আল্লাহর কাছে গিয়ে বলে আল্লাহর কাছে যাই গিয়ে নখরা খোদা দেখুন না তোর কলিম তোর মূসা আজ চক্ষ ফেলাই দিয়ে খোদা সোয়ার মারি আর কোনো দোষ আছে না এলে ইয়ে নখর ডরারিয়ে নখর। কারণ আজরাইলেও জানে যে নবীর বিরুদ্ধে বিষের দিলে খবর আছে, জানে না না জানে? তুই কি কর রব্বে আরসালতানি ইলা আবদিন লা ইউরিদুল মাউত।
আল্লাহ এমন একজন বান্দার কাছে তুমি পাঠালে যিনি তো মরতে চায় না, জীবে মরি বেললে আখোদা ইল্যোগ্য মানুষের কাছে আখোদা চাহাছো না চোখ দুনো ফেলা দিয়ে তোর কলিমি মারিয়ে রে ইয়ের নখর বড় করে হন্না সুবহানাল্লাহ। আল্লাহ আখোদা তোর চকু তো ভরি গিয়ে দে খোদা খোদা কেন করতে আমি আর মসজিদে খোয়ালত আছে সব খদরত বাড়াই দে। ইকাই তুই চোখ বালা করে দি কোন কইতি ভাইয়া কোন চোখ ভালো হবি বড় করে হন্না সুবহানাল্লাহ। তুই কি কইও যার কলি মুরে খোদা খোদা রু নিঙ্গু বলি কই দে খোদাইলে কই দে তো মার খাইও তুই কি কইতাম খোদা কবি দি আহা এ কলিম আতুরিদুল সামনে আসতো খড়া গুয়ার তার গড় উঠে দিলে আর মুসিবত আচ্ছা আর কিনি কিনে আজ তার বেনি কোনো নেই কোনো সম্ভব বনি মাঝখানে কানা কানা এনে শীতকাল আছে তো এন্ডি জায়গা আছে ভাই খট্টানটা তিনি কষ্ট দিল ভাই কেন করতে হ্যাঁ কানা কানা আল্লাহ দিলি জাগ হয়ে যাব সালাতুনিয়া খুদা আই করলে কইতাম কথা হয় তুই যাই রে হবি দি ও কলিম আতুরিদুল মাউতা আমিল হায়াত এ কলিম এ মুসা আই আজরাইল আসিদি হুজুর আসিদি আল্লাহর ফকত তুনা সিদি আইনু আই বাজি তো কিলে সুদে কলে আতুরিদুল মাউতা আমিল হায়াত অনেকি মরি বেল্লাইছন নাকি ঠাই বেল্লাইছন আপনি কি মত চান নাকি হায়াত চান স মালাকুল মত আল্লাযী ইউকিলা বিকুম জিবরে মালাকুল মতরে বানাইয়ে যে মত আল্লাহ আর নবীর শাল কত ইবে নবীরে যাইরা করতে অনেক তাইবেন না চাইবেন ইয়ার দেশত কতক্ষণ ফালতু ওয়াজ করে একবারে ফালতু হাজার লাজি ও গিয়া এখন আসছি শাসনা খেয়ে শাসনা আর তুই খিদিলি এর তো বাড়ি হেজার গুই আসমান ভরি দিয়ে গুই হ্যান ভরি দিয়ে করে আসো দেখিন আরে শানে মুসা যদি হয় শানে মুস্তাফা কি হব মুসার সামনে আজরাইলি একখানা করে আসছে বেখোয়াচ্ছে সোয়ার মসজিদে সবসময় ভরে গিয়ে অনার আয়ের হদ দুজুর অনেক তাইবেন না যাবেন গুই কৌতি বাদ্য বড় করি খন সুবহানাল্লাহ খদজুর আই খদে আই ঠাই লিখে নেব জানি গো কেন নেব সইব ফেসার ঠাই লিখে নেব খদে হুজুর যদি তা খন্ড হয় তো আল্লাহর জান্নাতের পক্ষ তুনুকো জ্ঞান নি গো 60 বলদ গরু ইবের উদ্দি ওনার হাত রাখিবেন হাত নিচুদি যে তিকিন পশম পরিব তিকিন হায়াত আল্লাহ বাড়াই দিব হচ্ছে ধরো পশমই ইন পর্যন্ত আয় বাঁচাইলে মেরি তো এর পরে কে নেব হজুর এর পরে কে নেব তো আই অন্য বাড়ি ডলার গড়ফোড়া গরু কি ডেইলি ডরায় ম্যাক ডেইলি মনত দেখেন কোনো খন্দি ফুজিনি কোনো দুয়াই ইন্নি কোনো ঠিক কিনা হজুর তারপর যাবেন গুজেরি হজুর যাইলে গুই আর ওতে 3 লাখ কি এখন কবজা করি ফেলাম বড় করি হন সুবহানাল্লাহ মনে রাখবেন কিতাবের নাম আত-তাযকিরা বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি হজু আল্লাহর যাইরুগ প্রশ্ন করো কি প্রশ্ন আর আইতা খলিলান ইয়াকবুজু রূহা খলিলিহি ইয়াকবুজু রূহা খলিলি পৃথিবীতে কি এমন কোন বন্ধু আছে যিনি অপর বন্ধুর রূহ কবজা করে নিয়ে যায় খোদা বলে আর খলিল আয় বলে খোদার বন্ধু আর রূহ কবজা করি খোদা লই যাবে গুদে তোর মাধ্যমে ইবে কইলে বন্ধু হই যায় কেন ফুসর করি বড় করে অন্য সুবহানাল্লাহ হাই 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 আল্লাহর মাহবুবুল্লাহ মাহবুব বন্ধুল্লাহ আল্লাহ কি মাহবুবানা সম্পর্ক বড় করে অন্য সুবহানাল্লাহ আজরাইল গই
যাইরা হদে অকদা তোর খলিলি হই দে ইল্লেখনো বন্ধু আছে না জিবে অপর বন্ধুর রু খারিলে যে গুই আল্লাহ দিল্লে হই দা না সদায় চার খলিল তুই এক কান খাও বুঝা অকদা কি হইতাম আর আইতা খলিলান ইয়াকরিহু লিকা খলিলিহি পৃথিবীতে কি এমন কোনো বন্ধু আছে যেই বন্ধু অপর বন্ধুর মিলন চায় না এরকম কোনো বন্ধু আছে যে বন্ধু অপর বন্ধুর মিলনকে চায় না অপর বন্ধুর সাথে মিলতে চায় না আমার খলিল তাকে তো রু কবজ করে এখানে আমি আসামি বানিয়ে আনতেছি না আমার খলিলের মৃত্যু মানে হলো আসলে সাধারণ মানুষের মৃত্যুর মতো নয় আমার খলিলের এন্তেকাল হলো আমি খোদার সাথে মিলনের কাজ আমি খোদা তাকে দাওয়াত নামা পাঠিয়েছি আমার কাছে বেড়াতে আসার জন্য আমার সাথে দেখা করার জন্য বড় করে বলুন সুবহানাল্লাহ যদি এনেইলে খলিলুল্লাহ যতে আজরাইল ইয়াদ দিয়ের ফার বজিতে না নবীরু বড় করি কোন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আরে আজরাইল বেখন আজরাইল বে তো আর প্যারা নবীর নান্না নান্না নাতিও লরে দুল না গাবাজে দুলুন দুলে নিয়া না আজরাইল তো আর নবীর কাদ না গোলাম আর নবী যা চায় তা পারে না না পারে নবী মুখতার কুল है जिसको जो चाहे अता कर दे জোরে বলুন না সুবহানাল্লাহ একটু সবাই মোহাব্বত নিয়ে মুনাওয়ারি মেরি आंखों को मेरे शमसो दुआ कर दे আকা মোহাব্বত হতে তনবাজি आरो एक तो मोहब्बत नहीं है नबी मुख्ता मुनव्वरी मेरी आँखों को मेरे शमसो दुआ कर दे गमों के धूप में वो साये जुल्फे दुता कर दे আমার নবী যদি নুরানি জুলফি মুবারকের একটু ছায়া কোন উম্মতের উপর যদি দিয়ে দেয় উম্মতের সমস্ত দুঃখ মোচন হয়ে যাবে गमों के धूप में वो साये जुल्फे दुता कर दे जोरे बोलूं ना सुभानअल्लाह जहाँ बानी अता कर दे हरी जन्नत हिबा कर दे আমার নবী যদি চায় মুহূর্তের মধ্যে কাউকে বাদশা বানাতে পারে আমার নবী যদি চায় মুহূর্তের মধ্যে জান্নাত দিতে পারে কিনা জাহাবানি আতা কর দে ভরি জন্নত হিবা কর দে কি বলেন ঠিক কিনা জমি কো आसमां कर दे सुरैया को सरा कर दे जमी को आसमां कर दे सुरैया को सरा कर दे नबी मुख्तार कुल है जिसको जो चाहे अता कर दे सलातुनिया মুসলমান তাহলে বুঝা যায় আল্লাহর বলিদের রূহ এভাবে নিতে পারে না আগে অনুমতি নিতে হয় কি নিতে হয় এজন্য আল্লাহ বলেন তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম কোরআন শরীফে আছে না আছে বাররা বিন আযিব থেকে এই আয়াতের তাফসীর হলো তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম এই আয়াতের তাফসীর লিখতেছেন বাররা ইবনে আযিব উনি বলতেছেন যে মা মিন মুমিনিন ইয়াকবুজু রূহাহু ইল্লা সুল্লিমা আলাইহি কোন মুমিন বাকি নাই যখন তাদের রূহ নিয়ে যায় যখন বলি রূহ নিয়ে যায় তখন তাকে আল্লাহর পক্ষ থেকে সালাম বলা হয় অথবা আজরাইল তাকে সালাম করে কি করে ওলি ওলি আজরাইল কি দিবু আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ ইনার বানাইয়া কথা ন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস জালালউদ্দিন সুয়ুতি তার কিতাব
শারহুস সুদুর বুজুর তামিমুদ্দারির হাদিস, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিকে কি দে? আসসালামু আলাইকা ইয়া ওলি। বাবারা, ওলির শান যদি এমন হয় তাহলে ফাতেমাতুজ জাহরার শান কত হবে? ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কাছে যখন আজরাইল আসলো, এসে বলতেছে, হে সৈয়দায়ে কায়নাত, এ ফাতেমাতুজ জাহরা, আপনার চরণে এসেছি, আপনি আমার নবী নন্দিনী, আপনি আমার নবীর মেয়ে, আপনার জান কবজ করতে এসেছি, যাবেন কি যাবেন না? আমার নবীর মেয়ে, আমার নবীর শাহজাদি, আমরা কুল কায়নাতের মুসলমানদের নাজাতের উসিলা। ফাতেমাতুজ জাহরা বলে দিলেন, ও আজরাইল, আমি এমন একটি হাতে আমার জান দেব, এমন একটি হাতে আমার জান দেব, আমি ফাতেমার জান ওই হাতে দেব না যেই হাতে পরপুরুষের জান ধরেছ, কবজা করেছ। আমি ফাতেমাকে যেমন পরপুরুষ দেখে নাই, আমি ফাতেমার চেহারা যেমন পরপুরুষ দেখে নাই, আমি ফাতেমা পরপুরুষের জান যেই হাতে তুমি জিবরিল ধরেছ, আজরাইল ধরেছ, সেই হাতে আমার জান দেব না। তুই তো ক্ষত মরদ ফলর জান কবজ গজ্জু দজ্জু এই হাতে হাতি এনে আজ জান কবজ করি ন, হাতি এনে আজ জান দিতাম ন, নতুন একখান হাতানো ওই ইনটেক হাত ইয়েনত ফাতেমা জান দি বুঝে। বড় করি হন না সুবহানাল্লাহ। মুসলমান, ফাতেমাতুজ জাহরার শান কত মহান, তিনি তো আমার নবীর শাহজাদি। আল্লাহর কাছে গেলেন, খুদাবন্দ কুদ্দুস, আল্লাহ তোমার নবী নন্দিনী ফাতেমা, আল্লাহ আমি আজরাইলকে জান দেবে না, যেহেতু আল্লাহ আমি তো কত পরলোকের জান কবজ করেছি, আল্লাহ ফাতেমার জান কিভাবে কবজ করব? ওই সময় নাকি আমার আল্লাহ বলতেছেন, ও ও আজরাইল শোনো, আজরাইল তোমার কাছেই হাত নাই, তুমি আমার ফাতেমার জান কবজ করতে পারবে না। আমার ফাতেমার ইজ্জত আমি রক্ষা করব। আমি আরশের খুদা লা ইলাহা ইল্লাল্লাহ, আমি জমিনে গিয়ে আমি খুদার কুদরতের হাতে আমার ফাতেমার জান কবজ করব। সুবহানাল্লাহ। আল্লাহ ইয়া রাসূল, আমার ফাতেমার জান আমি খুদা কুদরতের হাতে ফাতেমার জান আমি কবজ করব। যার ইজ্জত মাওলা রক্ষা করেছেন, হাসরের ময়দানে সকলেই তো উঠবেন, সকলেই উঠবেন। সৈয়দায়ে কায়নাত উম্মুল আশিকিন সৈয়দা ফাতেমাতুজ জাহরা উঠবেন। কিন্তু ফাতেমা যখন জান্নাতে যাবেন তখন শানে ফাতেমা আলাদা। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেমন হবে? সেখানে আদম আলাইহিস সালাম থাকবেন, সেখানে নূহ আলাইহিস সালাম থাকবেন, 1,24,000 নবীরা থাকবেন, গৌসে আজম জিলানী থাকবেন, গরিব নওয়াজ থাকবেন, সেখানে সিদ্দিক আকবর, উমর ফারুক, উসমান গনি, মাওলা আলী থাকবেন, সকলেই তো থাকবেন সেদিন। কিন্তু আল্লাহ ফাতেমার শান কি বলবে? ফাতেমা যখন জান্নাতে যাবে তো আমার প্যারা নবীর সেই কাসওয়া নামক আদবা নামক ওড়ের উপর সওয়ার হয়ে যাবে। 70,000 হুর ফাতেমাতুজ জাহরার সামনে পেছনে থাকবে। শাহল শাহের औलाद, শাহল শাহের শাহজাদি, শাহজাদি এ মুস্তাফার শান আজকে হাসরে দেখাবেন। সুবহানাল্লাহ। শুধু দেখাবেন না, আওয়াজ আসবে, আরশে খুদা থেকে আওয়াজ আসবে, আরশে আজম থেকে আওয়াজ আসবে, ইয়া আহলা মাহশর গুদ্দু আবসারকুম লিআন্না বিনতা মুহাম্মাদিন ফাতেমা তামুররু ইলাল জান্নাহ। আওয়াজ দেবে খুদা লা ইলাহা ইল্লাল্লাহ। হে হাসরবাসী, যারা যেখানে আছো, চাহে ইমামে আজম হো,
चाहे गौसे आजम हो, चाहे अबुल अंबिया आदम हो, चाहे इब्राहिम हो, चाहे सिद्दीक আকবর हो, যেই কেউ হোক না কেন চক্ষুকে নিচু করো। গদ্দু আবসারাকুম, চক্ষুকে নিচু করো। লিআন্না বিনতা মুহাম্মাদিন ফাতেমা তামুরু ইলাল জান্নাহ, আমার হাবিব আমার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহজাদি জান্নাতে যাচ্ছে, তোমরা নিচু করো চক্ষুকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেদিন সকলেই চক্ষুকে নিচু করবে, সকলেই চক্ষুকে নিচু। সৈয়দায়ে কায়নাত সৈয়দা ফাতেমাতুজ জাহরা সেদিন জান্নাতে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বোঝা গেল? ফাতেমাতুজ জাহরার ইজ্জত, ফাতেমাতুজ জাহরার পর্দার শান। সেদিন হাসরেও ফাতেমাতুজ জাহরার পর্দা হবে। কি বলেন ঠিক কিনা? তো আমরা তো সেই ফাতেমাতুজ জাহরার আব্বাজান, সেই ফাতেমাতুজ জাহরার যিনি বাবা, তারই আমরা উম্মত। কি বলেন ঠিক কিনা? তো আমরা কত আর পর্দা করতে হবে, কত বেশি পর্দা করতে হবে। কে বলে পর্দা না করলে বিয়ে হবে না? মিথ্যা কথা। চ্যালেঞ্জ করলাম, পর্দা সহকারে চলুন। আপনি যেতে হবে না, তুই নপরিস, তুই বরখার টোকার নপরিস, এনে চল খড়ে যেতাম ক্লাবত। ক্যা কেন মানুষ চকুর টকুত ফরম ফরে হব মাই পোৱা চকুর টকুত ফেললে কেন বিয়ে শাদী হইব? শয়তানি কুমন্ত্রণা এগুলা। কি শয়তানি কুমন্ত্রণা? মনে রাখবেন, পর্দা করুন, দেখবেন ডাইরেক্ট আমার পেয়ারা নবী দয়া করে আপনার সুপাত্রের ব্যবস্থা করে দেবেন। কি বলেন ঠিক কিনা? দেনেওয়ালা তো আমার নবী, দেনেওয়ালাকে আমার নবী। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে গেলেন। আপনাদের খারাপ লাগছে? আমি দেরি করব না আর। হযরতে কাতাদা, নাম কি? কাতাদা যুদ্ধে গেলেন। প্রিয় ভাইরা আমার, হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধে গেলেন, ওই সময় হঠাৎ করে কোন কি তোমরা কি হবে না? হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধের মধ্যে গেলেন, ওই সময় হঠাৎ করে যুদ্ধের একটা কাফেররা একটা তীর হযরতে কাতাদার চোখের মধ্যে মেরে দিল। চোখের মধ্যে মেরে দেওয়ার দেরি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাওসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, প্রধান বক্তার আগমন। সম্মানিত এলাকাবাসী, ইতিমধ্যে আমাদের মাহফিলে এসে উপস্থিত হয়েছেন আজকের আজিম শাহ সুন্নি সম্মেলনের প্রধান বক্তা মৌলানা বৈশাখী ও চ্যানেল টেলিভিশন সম্মানিত আলোচক, শুধু ঢাকা থেকে আগত সুন্নি জনতা নয়ন স্পন্দন, বাতিলের আতঙ্ক, ইসলামী বলিষ্ঠ কণ্ঠস্বর হযরতুল হাজ আল্লামা জনাব মাওলানা এনাম রাজাল কাদরি মুতাজিলুল আলী সাহেব, হযরতুল হাজ আল্লামা জনাব মাওলানা এনাম রাজাল কাদরি মুতাজিলুল আলী সাহেব। সম্মানিত এলাকাবাসী, ইতিমধ্যে আমাদের মাহফিলে এসে উপস্থিত হয়েছেন আজকের আজিম শাহ সুন্নি সম্মেলনের উদ্বোধক চান্দানকুমার মডার্ন ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ মুজিবুর রহমান মুজিব সাহেব, জনাব মোহাম্মদ
মুজিবুর রহমান মুজিব সাহেব। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দরুদ পড়ো দরুদ পড়ো ও গো মুমিন সকলে শাফাত করিবেন নবী রোজ হাশরের ময়দানে আল্লাহুম্মা জুড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমাদের আজকের প্রধান অতিথি মহোদয় এবং প্রধান বক্তা উভয় তশরিফ এনেছেন, সবাই বলুন মারহাবা। ওনাদের তাকরীর আপনারা শুনতে পাবেন। আমি আমার যে কথাটিকে আমি বলেছিলাম সেটাকে আমি মুখতাসর করে ইতি টেনে আমি আপনাদের থেকে বিদায় নেব। বলতে চেয়েছিলাম সুন্দর স্বামী দেবে আল্লাহ, সুন্দর স্বামী দেবে আমার নবী। কি বলেন ঠিক কিনা? সুন্দরী স্ত্রী দেবে আমার আল্লাহ আমার নবী। কি বলেন ঠিক কিনা? হযরতে কাতাদা বলেছিলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে গেলেন, হঠাৎ করে শত্রুপক্ষ তীর মেরে দিল, চক্ষুতে এসে লেগে গেল না, শুধু চোখ পড়ে গেল, নিচে পড়ে গেল। দেখেন চোখটি নিয়ে হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইরেক্ট আমার প্যারা নবীর কদমে পাকে হাজির। সে আই হসপিটালে গেল না, সে কোনো চক্ষু হসপিটালে গেল না, সেই কোনো চিকিৎসকের দুয়ারে গেলেন না, ডাইরেক্ট চলে আসলেন আমার প্যারা নবীর দরবারে। কারণ কাতাদার আকীদা ছিল সাহাবিয়ে রাসূল, তার আকীদা ছিল আমার নবী শুধু দিল দিতে পারে না, আমার নবীর চক্ষু যত রোগ আছে এগুলোর শেফাও দিতে পারে। চলো আই বিমারো মদিনে কি জানিবি, জোরে বলো না সুবহানাল্লাহ। কাতাদা ডেকে বলতেছেন চলো আই বিমারো মদিনে কি জানিবি, বেলা শক হুয়া হ্যাঁ মোহাম্মদ কা রওজা, জোরে বলেন না সুবহানাল্লাহ। दिलों की बीमारी मिटाने की दावा बेला शक हुआ है मोहम्मद का रोज़ा। हजरत कतादा रदियल्लाहु ताआला अन्हु আমার নবীর দরবারে এসে বললেন সৈয়দী ইয়া রাসূলুল্লাহ, আমার চক্ষু বের করে দিয়েছে কাফেররা। ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে এসেছি, ইয়া রাসূলুল্লাহ চক্ষুটি ভালো করে দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ এ কথা প্লিজ আপনি মনে করবেন না, এই চক্ষুটির জন্য আপনার দুয়ারে আসতাম না। ইয়া রাসূলুল্লাহ এখানে একটা সমস্যা আছে ভেতরে। সমস্যা কি? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধে যাওয়ার আগে আমাকে কনে পক্ষ দেখতে এসেছিল। কোন পক্ষ? জোরে বলেন না কোন পক্ষ? কনে পক্ষ দেখতে এসেছিল। ইয়া রাসূলুল্লাহ ওই সময় আমার চক্ষু দুটি ছিল, আমি সুস্থ ছিলাম, আমি সুন্দর ছিলাম, আমাকে দেখতে খুব সুন্দর লাগতো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এখন যদি এরা আবার দেখতে আসে, আমার বিবাহের কথাবার্তা ফাইনাল হয়ে যাচ্ছে, দেখতে আসলে ইয়া রাসূলুল্লাহ এক চোখ কানা দেখলে ইয়া রাসূলুল্লাহ এরা আমাকে খারাপ বলবে। এজন্য আপনি রসুলের দরবারে এসেছি, দয়া করে আমার চক্ষুটি আপনি ভালো করে দিন। আমার নবী বলেন সেজন্য এসেছো? চোখ কোথায়? বলি ইয়া রাসূলুল্লাহ হাতে আছে। কোনো সার্জারি ছাড়া, কোনো মলম লাগানো ছাড়া, কোনো ধরনের
কোনো কিছু করা ছাড়া, ওষুধ দেওয়া ছাড়া মুস্তাফার দস্তে পাকে ধরে সেটা চোখের উপর ঘাটের উপর লাগিয়ে দিলেন। লেয়াবে দেহেন তুতু মুবারক লাগিয়ে দিয়ে বলে, যাও কাতাদা, এখন তোমার আগের চোখের চেয়ে এটার পাওয়ার বাড়িয়ে দিলাম। কাতাদা বলেন, এমন সুন্দর ফিট হয়েছে যে খোদাই যেটা আগে লাগানো হয়েছে এটার চেয়ে মুস্তাফারটা আরো বেশি সুন্দর লাগছে। মুস্তাফারটা আরো বেশি সুন্দর লাগছে। তো খোদারটা কি কমে গেছে? খোদার শানে বেয়াদবি করলাম? জোরে বলেন না, বেয়াদবি করলাম? আরে মাইকের তারিফ মানে কার তারিফ? মাইক বানানে ওয়ালার তারিফ। তো মুস্তাফার তারিফ মানে তো খোদার তারিফ। কি বলেন, ঠিক কিনা? সুতরাং এটা ভালো হয়ে গেল। বুঝাতে চেয়েছিলাম যারা পর্দা করেন, আমার বিষয় ছিল নারীর পর্দা, যারা পর্দা করেন আলহামদুলিল্লাহ এদের জন্য পেয়ারা মুস্তাফার দরবার থেকে সুন্দর সুন্দর বরের ব্যবস্থা হবে। কি বলেন, ঠিক কিনা? এবং সালাত, আমার যেহেতু বক্তারা এসে গেছেন আমি সেই বিষয়ে যাব না, সালাতের বিষয়ে একটা কথা বলবো, বাস সব কথা এসে গেছে। সালাত, ইসলামে সালাতের গুরুত্ব এত যে ইমামে আলী মাকাম সৈয়দুনা সরকার ইমামে হুসাইন তিনি যুদ্ধে গিয়েছিলেন কারবালা। কি বলেন, ঠিক কিনা? বৃষ্টির মতো তীর বর্ষণ হচ্ছিল, তলোয়ারের কোপ লাগানো হচ্ছিল। সেই সময় ইমামে হুসাইন যখন বলা হয়েছিল কি চান, আখেরি ওয়াক্ত আপনার, সীমার বলেছিলেন কি চাও? তখন বলেছিলেন আমি আমার জাইনুল আবেদিনের একটু শেষবারের মতো দেখতে আমি চাই না, জাইনাবের কান্না দেখতে চাই না, মাসুম সকিনাকে দেখতে চাই না। আমাকে যদি সুযোগ দাও তুই কারবালায় আমার মাওলাকে দুটি সাজদা করার সুযোগ দাও। চেয়েছিলেন সাজদায়ে খুদা। কি বলেন, ঠিক কিনা? এরা জানে আসসালাতু মেরাজুল, সালাত মুমিনদের মেরাজ। হুসাইন যদি নামাজে যায় হয়তো হুসাইনকে আর লড়ানো সম্ভব হবে না, বলে এটা দেওয়া হবে না। কি দিবি না? এক ধাক্কা মারলেন, 5 ফিট দূরে পড়ে গেল। ইমামে হুসাইন আল্লাহু আকবার বলে কারবালার জমিনে মাওলার সামনে দাঁড়িয়ে গেলেন নামাজ আদায়ের জন্য। সেই নামাজ এমন নামাজ ছিল যেই নামাজ আল্লাহু আকবার কবীরা জীবনে কেউ পড়তে পারে নাই যা হুসাইন পড়েছেন। ওযু করেছেন, ওযু হুসাইন ওযু করেছেন। হুসাইন বলেন ওযু কোত্থেকে করব? ওযু করার জন্য পানি লাগবে। আরে যেখানে পানি পান করার ফুরাতের পানি বন্ধ সেখানে ওযু কিভাবে হবে? হুসাইন তায়াম্মুম করেছেন। হুসাইন বলেন তায়াম্মুম কেমনে করব? গড়িয়ে গড়িয়ে রক্ত পড়েছে। আরে তায়াম্মুম করলে তায়াম্মুম যাবে, ওযু করলে ওযু যাবে। হুসাইন কি করেছেন? হুসাইন বলেন অনেকে নামাজ উপহার দিয়েছে মাওলা পানি দিয়ে ওযু বানিয়ে। মাওলা অনেকে তোকে নামাজ উপহার দিয়েছে মাটি দিয়ে তায়াম্মুম করে। মাওলা আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহর শাহজাদা। মাওলা আমি তোমাকে 2 রাকাত নামাজ উপহার দেব, নয় পানি দিয়ে নয় মাটি দিয়ে, আমার কলিজার তাজা রক্ত দিয়ে ওযু করে মাওলা তোকে 2 রাকাত নামাজ উপহার দিলাম। আল্লাহ ইয়া ইয়া जिंदाबाद। ज़हरा ने कही है मेरे खुदा लाई हूँ मेरी बाबा की दुआ, तलवार चली है गर्दन पर, तलवार चली है गर्दन पर, और मेरे दुलारे हंसती है। आंखों से बहाकर दिल का लहू या गौस में करता हूँ वज़ू, तलवार चली है गर्दन पर, और मेरे दुलारे हंसती है। হুসাইন বলেন মাওলা তুমি মানুষ সৃষ্টি করেছো, ওয়ামা খালাকতুল জিন্না
ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তুমি মানুষ সৃষ্টি করেছো তোমার ইবাদতের জন্য। আল্লাহ আমি হুসাইন দুইটা সজদা দিয়ে আল্লাহ তুমি খোদার যেটা মকসদ আমি তোমার মকসদকে হুসাইন পূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ আমার নানা জানের কেউ নামাজ পড়ুক আর না পড়ুক আমি হুসাইনের রক্তের উসিলায় হাসরের ময়দানে তাদেরকে মাফ করে দিও। হুসাইন আমাদের জন্য সেই নামাজ দিয়েছেন, কি বলেন ঠিক কিনা? তো হুসাইন যদি নামাজ পড়তে হয়, হুসাইনের চেয়ে বড় শাহজাদা কেউ আছে? একখানা করি হন না, আছে না? ইয়া তো বউ শাহজাদা শাহগাদা বাইরে রে নামাজ পড়ানো করে, হ্যাঁ নামাজ কিলো ফরম করে উড়ি গিয়ে ঘটে ঘটে বলে উড়ি গিয়ে দে ঘটে রে, হ্যাঁ উড়ি গিয়ে দে। আচ্ছা বলেন তো আমার নবীর চেয়ে উঁচা কেউ কি চলে গেছে বা চলে যেতে পারছে? কোথায় গেছে? আমার আল্লাহ হযরত বলেন সারি উঁচু মে উঁচা समझिए जिसे हरे है उस ऊंचे से ऊंचा हमारा नबी सबसे औला हमारा नबी सबसे बाला। समस्त रुचु 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 যত উঁচু আছে তোমরা যত উঁচু বলো উচ্চতা যেখানে গিয়ে তোমাদের শেষ আমার আল্লাহ হযরত বলেন ওখান থেকে আমার নবীর উচ্চতা শুরু। ওখান থেকে যদি এসে মাওলার দিদার করে মাওলাকে দেখে আল্লাহর সাথে সাক্ষাৎ করে এসে যদি ফজরের নামাজ নবী পড়েন বুঝছি না তো আমার নবীর চেয়ে বড় সুফি কে হয়ে গেল যিনি বলে না উপরে চলে গেছি আর নিচের কাজগুলো করার দরকার নেই। নাউজুবিল্লাহ বলেন না। আরে শাহজাদা হুসাইনের চেয়ে বড় শাহজাদা কে বলো? কুল কায়নাতের শাহজাদা এক পাল্লায়, শাহজাদায়ে মুস্তাফা হুসাইন এক পাল্লায়। আরে নয় শাহজাদায়ে মুস্তাফার একটা চুল এক পাল্লায়, আরে নয় হুসাইনের পা মুবারকের একটা দুল এক পাল্লায়। কুল কায়নাতের শাহজাদা এক পাল্লায়, হুসাইনের দুলের দাম হবে। तो हुसैन यदि नमाज ना चढ़े तो कौन ये शाहजादा है जो नमाज को छोड़ता है और ये बकता है कि ये शरीयत है, हम इसको तय कर चुका, अभी तरीकत में आ गया। छोड़ो एगुलो सब बंडामी, शरीयत आगे। शरीयत असलुल उसूल, शरीयत हलो मातार चूल, তরিকত হলো মাতার চুলের সিটা। সিটা আছে না? সিটি আছে না? মাং আছে না? নাই। চুল না থাকলে সিটি পারবেন কেমনে? চুল তো লাগবে। শরীয়ত হলো ফানি, তরিকত হলো নৌকা। ফানি না থাকলে নৌকা কেমনে চালাবেন? আল্লাহ আমাদের সব কিছু বুঝার তৌফিক দান করুন। আমি আপনাদের বিষয়বস্তুর উপর যা আলোচনা করলাম সবাইকে আমল করার তৌফিক দান করুন। এই এলাকা সুন্নিয়তের উর্বর এলাকা। আমার ভাই এনাম রেজা দামাত বরকাতুল আলিয়া যিনি মাঠে ময়দানে সুন্নিয়তের পক্ষে ডাকছেন, মানুষকে আহ্বান করছেন এক এক ফুলের এক এক খুশবো। কি বলেন ঠিক কিনা? এক এক ফুলের এক এক। সব কাজ তো আমি পারবো না, সব কাজ উনিও পারবে না। এক একজনের কাজ এক একজনকে করতে হবে। আমাদের সেই মাইন্ডটা আসতে হবে। কি বলেন ঠিক কিনা? আমরা চাই সুন্নিরা আমরা যদি এক না হই আমাদের জন্য বিপদ আসন্ন। কে বলেন ঠিক কিনা? সুন্নিরা যতক্ষণ এক হবেন না, সুন্নিরা উরস করে করে উরসর গোস্তা খায় গুমদে লিগুই বাস যাবি গুই ব্যাগ কেন। এক হতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় কমিটি গঠিত হয়েছে। সমস্ত সুন্নি দরবার আজকে এক। কি বলেন ঠিক কিনা? সরকার আমাদেরকে ভয় পেয়ে গেছে। সরকার বলে দে আপনারা যদি যেভাবে আসেন তো এখানে তো ঢাকা নয়। আরে ঢাকা নয়, ঢাকা নয়, গোটা ঢাকা জেলা, যেটা জেলা আছে এটা গোটা দিলেও আপনাদের মানুষে সামলানো সম্ভব হবে না।
এটা বড় সুন্নিদের অহংকার। সরকার বলেছিলেন আপনারা বিভাগে করেন, যেই ডাক মতিন সাহেব দিয়েছেন কোনো দরবার বাকি নাই, সবাই বলেন ঢাকায় আসবো, সবাই বলেন ঢাকায় আসবো। ওই সব পেজাক হচ্ছে আমরা দেখাবো সেই পেজেই আমরা কত বেশি বড়, কি বলেন ঠিক কিনা? কিন্তু ভয় পেয়েছে, আমরা ভয় পেয়ে সরকারকে বলি ভয় পাইয়েন না। কেন ভয় পাবেন? আমরা তো এদের মতো লাঠিয়াল বাহিনী লাঠি নিয়ে করি না। আমরা দেখাতাম জাতিকে, বিশ্বকে দেখাতাম, আমেরিকাকে দেখাতাম, এ আমেরিকা আমার দেশে কিছু হলে তুমি এসে বলো এদেশে জঙ্গি আছে, কি বলেন ঠিক কিনা? আমরা দেখাতাম এটা জঙ্গিদের রাষ্ট্র নয়, এটা সুফিবাদীদের রাষ্ট্র, এটা ওলি আল্লাহর রাষ্ট্র, এটা শান্তিপ্রিয় মানুষের রাষ্ট্র। লেখো 50 লক্ষ মানুষ হয়েছে, একজনের হাতেও লাঠি নাই। কি বোঝা গেল? এরাই সুন্নি, এরাই শান্তির পক্ষে, এরাই দেশের সম্পদ, বাংলাদেশে জঙ্গিবাদ নাই। এটা আমরা বুঝাতাম, কি বলেন ঠিক কিনা? আফসোস সরকারও আমাদেরকে কেন বুঝলো না জানি না। সামনে সকলকে বুঝার তৌফিক দান করুন। আমরা সকলকে আবারও আগামী আন্দোলনে, বিভাগীয় যত আন্দোলন হবে 19 জানুয়ারি লালদিঘির ময়দানে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ হবে সুন্নিদের, সেখানে সকলকে দাওয়াত জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।